এভাবে টমেটো মাখা খেলে মাছ মাংস খাইতে মন চাইবে না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ভালো লাগবে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ভিডিওটি ভালো লাগবে না তারা স্কিপ করবেন, যাওয়ার আগে একটু লাইক দিয়ে যাবেন। যাই হোক, আমি রেসিপিটা শুরু করলাম। আসলে আমার যেদিন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না মাছ মাংস, সেদিনকে আমি ভর্তার আইটেমটা বেশি পছন্দ করি। তো এভাবে আমি টমেটো ভর্তাটা বেশি পছন্দ করি, আর এটা এতটা টেস্টি হয় বলার বাহিরে। যে কেউ এটা পছন্দ করবে এবং সে মাছ মাংস আর চাইবে না, তখন সে শুধু ভর্তাই চাইবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু টমেটোগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে তারপরে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো ফ্রাই করতে। অনেক সোজা আর কি, শুধু মানে প্রসেসিংটা করে নিলেই হয়ে গেল। এটা মানে অনেকে আবার সিদ্ধ করে ভাজে, বাট আমি সিদ্ধ করি নাই, আমি এভাবেই তেলের মধ্যে দিয়ে দিলাম। মানে দেখতে যে এমন কালারফুল তেমন খাইতেও সুস্বাদু। আপনারা দেখতে থাকুন। আবার এভাবে আপনারা চাইলে কিন্তু চাটনি বানাইতে পারেন, মানে বার্গার কিংবা এই যে স্যান্ডউইচ দিয়ে খাওয়ার জন্য, যে কোনো আইটেম মানে ভাজি ভাজি দিয়ে খাওয়ার জন্য আর কি আমি এভাবেই বানাই। তো আজকে আমি সেটা না করে আজকে আমি একটু মানে ভর্তা টাইপের টমেটো মাখা খাইতে যাচ্ছিলাম। তো এই জন্য কয়েক পিস নিয়ে ভেজে নিলাম। এই যে আমার ভাজা শেষ। ভাজার পরে কিন্তু আমি খোসাটা উঠাই নিব, মানে খোসা নিজে থেকে ছাড়িয়ে আসবে আর কি। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটে ভাজাটা হয়ে যায়। দেখেন কত সুন্দর লাগতেছে না? আপনারা কে কে খাইছেন আমাকে একটু জানাবেন, আর যারা যারা খান নাই তাদেরকে বলবো সবাই একটু ট্রাই করবেন। এভাবে সময় বেশি লাগবে না, আর এখন তো বাজারে টমেটো অ্যাভেলেবেল থাকে। আমরা তো আলু ভর্তা কলা ভর্তা অনেক খাই, এভাবে অনেকেই জানি খাই নাই। তো এভাবে একটু ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি একে একে টমেটোগুলো এবার সব প্যান থেকে নামাই নিচ্ছি। আর আমি কিন্তু সাইডে কেটে রাখছিলাম কিছু ধনিয়া পাতা আর শুকনো মরিচ ভেজে রাখছিলাম। শুকনো মরিচ ভাজি লাগবে, আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছিলাম। তো আমি ধীরে ধীরে সব কিছু দেখাবো আর কি। আমি টমেটোগুলো সব উঠাই নিলাম, সাইডে পেঁয়াজ কুচি আছে। এবার আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, আর ওই যে ধনিয়া পাতা নিয়েছিলাম কুচি করে, আমি 2টা কাঁচা মরিচও ভেজে নিয়েছিলাম সাথে, মানে শুকনো মরিচ কাঁচা মরিচ একসঙ্গে, মানে ফ্লেভারটার জন্য। আর ধনিয়া পাতা দিছি প্রচুর পরিমাণে, ধনিয়া পাতা আমার খুব ফেভারিট একটা জিনিস। তো এবার আমি পেঁয়াজগুলো ভালোভাবে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, যতটা চটকানো যায় আর কি। মানে আপনি ভর্তা জিনিসটা আপনি যত মাখাবেন তত টেস্টি হবে। আমি তো মনে করি আমি আমার ভর্তাগুলো সব জামাইরে দিয়ে মাখাই, বাট ও এখন ছিল না মানে এটা মাখানোর সময়, এই জন্য আমারই মাখাইতে হয়েছে। আমার হাত জ্বালা করে, আমি মরিচ ঘাটতে পারি না বেশি একটা। তো কিছু করার নাই, আজকে আমাকেই মানে মরিচে হাত দিতে হইলো। এই যে খোসাগুলো দেখছেন কি সুন্দর করে ছাড়াই আসতেছে, মানে খোসাগুলো ছাড়াইতে কষ্ট হয় না তেমন। আলুর খোসা যেমন ছিলতে গেলে ঝামেলা হয়, এটাই কোনো ঝামেলাই নাই। আর এটা একটু পোড়া পোড়া করে নেবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। আমি দেখছি না হালকা একটু কালা কালা করে নিয়েছিলাম, তো অতিরিক্ত কালা করতে যাবেন না, তখন আবার কালা ভুনা হয়ে যাবে। তো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব। কিন্তু আমি একটা জিনিস এখানে এখনো পর্যন্ত দেই নাই, কিন্তু আসলে এখানে আমি সরিষার তেল দিছিলাম না। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে আমার ফাইনাল লুক এভাবে আসছে। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।